এখন তাহলে আমরা র্যাপিড ফায়ার শুরু করব। প্রথম গাওয়া গান মনে আছে? প্রথম গাওয়া গান আইখুকুয়ায়। কণ্ঠশিল্পী না হলে লুইপা কি হতো? টিচিং প্রফেশনে যেতাম। ওকে, জীবনের সবচেয়ে বড় স্বর্ণপদক মুহূর্ত? একদম তখনকার সময়ে আমি যে একদম সবার সামনে স্বর্ণপদক নিলাম এবং সেটা টেলিভিশনে টেলিকাস্ট করা হয়েছিল, নিউজে এসেছিল। ওই মুহূর্তটা পায়রাকে নিয়ে এক শব্দে? পায়রাকে একটা পাখি। জেন্টলম্যান নাকি রঙ্গিলা হাওয়া? দুটোই, এর আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না। বাংলাদেশের এবং বাহিরের একজন একজন। বাংলাদেশের সবচেয়ে প্রিয় শিল্পী ম্যাডাম রুনা লায়লা, ডেফিনেটলি। দেশের বাইরে এই মুহূর্তে এই জেনারেশনের বলবো শ্রেয়া ঘোষাল। যদি একদিনের জন্য শ্রেয়া ঘোষাল হয়ে যেতেন তাহলে কি করতেন? যদি একদিনের জন্য শ্রেয়া ঘোষাল হতাম, সারাক্ষণ পিয়ানো বাজিয়ে গান গাইতাম। আচ্ছা, যদি এমন হয় শ্রেয়া ঘোষালের থেকে কিছু নিতে চান এবং শ্রেয়া ঘোষালকে কিছু দিতে চান, তাহলে কি নিবেন, কি দিবেন? কিচ্ছু দিব না, কারণ হচ্ছে সেটা উপহার হিসেবেও দিতে পারেন। আচ্ছা, গিফট হিসেবে জানি না, ওই মুহূর্তে যেটা মনে আসবে সেটাই হয়তো দিয়ে দিব। মানে এখন প্রশ্নটা শুনেই আমি শকড, মানে কি করব এই মুহূর্তে, এটা এখন স্পিচলেস আসলে আমি। বাট নিতে চাই তার ফেম, তার অপরচুনিটিস, এগুলো নিতে চাই। লুইপা ফেম পছন্দ করে? সব মানুষ পছন্দ করে, এটা অবশ্যই। আচ্ছা, মধ্যরাতে অনেকেই ঘুম ভাঙে, আপনার কি ভাঙে কখনো? হ্যাঁ, ভাঙলে কি করেন? ঘুম ভাঙে তখন একটু মেয়েকে দেখে আসি, কিংবা যদি অনেকক্ষণ ঘুম না আসতে চাই, সোশ্যালাইজিং করি, ফেসবুকিং করি। মধ্যরাতে তো অনেকেই জেগে থাকে। হ্যাঁ। আচ্ছা, গানের বাইরে গোপন ট্যালেন্ট কি? গানের বাইরে অবশ্যই আমরা নাচ, তারপর হচ্ছে কবিতা আবৃত্তি, এগুলা বাদে জানতে চাই। যেটা কেউ জানে না এখনো। ভাইয়া জানে, বাট অন্য কেউ জানে না। আমার একটু লেখালেখি করতে ভালো লাগে। আমি টুকটাক এখন লেখালেখি করে সেভ করে রাখি, এরকম হয়। গানও লিখেছি। আমরা কি পাচ্ছি সামনে কোনো নিজের লেখা? আমি ভেবেছি যে যদি নিজের লেখা গান প্রথম রিলিজ করি, তাহলে নিজের নাম দিব না, অজ্ঞাতনামা হিসেবে রিলিজ করব। তারপর যদি জনপ্রিয়তা পায়, তখন যদি মানুষ পছন্দ করে, একটা টক শোতে বা কোনো একটা শোতে আরো গান রিলিজ করব। করার পরে দেখব, বুঝবো বিষয়টা পছন্দ করছে কিনা দর্শক। তখন এইরকম, এই যে আজকে যেরকম আই লাভ ইউ বলে ফেললাম, ওই রকম কোন একটা আয়োজন। লুইপা কি তাহলে এরকম কিছু এক্সপেরিমেন্ট করেছে এতদিনে? হ্যাঁ, আচ্ছা, হয়েছে। মানে লুইপার নিজের লেখা গান রিলিজড না, আমার নিজের লেখা গান আছে, আর্কাইভ হিসেবে রেখে। কোন গানে নিজেকে বারবার হারান? আমার কাছে মনে হয় যে আমি রুনা ম্যাম যে গানটা আমাকে দিয়েছেন, দেখা শেষ দেখা, এই গানটাই আমার, মানে হয় না একটা গান অনেকবার গেতে গেতে গানটা মনে হয় গাচ্ছি তো প্রতিদিন, গানটা থেকে একটা ওই ভালো লাগা অনুভূতিটা নষ্ট হয়ে যায়। এই গানটা আমার কাছে মনে হয় যে আমার কাছে কোনোদিনই পূর্ণ হবে না। যদি টাইম ট্রাভেল করতেন, কোন সময় লুইপা, মানে কোন সময়টাতে লুইপা ফিরে যেতে চাইতো? আমার মানে সবাই, অলমোস্ট সবাই ছোটবেলায় ফিরে যেতে চায়। আমিও ঠিক, আমার যখন 12-13 বছর, আমি ওই সময়টাতে ব্যাক করতে চাই। আচ্ছা, সবচেয়ে স্মরণীয় ফ্যান মোমেন্ট কি ছিল? সবচেয়ে স্মরণীয় ফ্যান মোমেন্ট হচ্ছে, আমার এক ফ্যান আমার জন্য চিটাগংয়ে কার্ড বানিয়ে নিয়ে এসেছিলেন আমার গান দিয়ে। হারিয়ে গেলাম গানটা লিখে, সুন্দর করে নিজের হাতে একটা কার্ড বানিয়ে নিয়ে এসেছিলেন। কোন কণ্ঠশিল্পীর কণ্ঠ ধার করতে চান? শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল। আচ্ছা, নিজের গান থেকে একটা সংলাপ বানালে সেটা কি হতো? জেন্টলম্যান গানের একটা লাইন আছে, যেটা হচ্ছে চুড়ি পরেছি, যদিও আজকে পরি নাই। আমি এই গানটা যখনই গাই, তখন আমার কাজল পরাও থাকে না, চুড়ি পরাও থাকে না। চুড়ি পরেছি, কাজল পরেছি, আকাশ ভরা প্রেম তোমারই জন্য রেখেছি। আচ্ছা, এমন কোন জায়গা আছে যেখানে গেলে হয় যে, মানে গেলে মনে হয় যে এটা আমার জায়গা, মানে শান্তি লাগে? সাগর পাড়ে গেলে আমার তাই মনে হয়। আচ্ছা, 5 বছর পর লুইপাকে কোথায় দেখতে চান? চেয়ে আসলে কিছু হয় না, তারপরও চাই তো আসলে অনেক কিছু। আচ্ছা, চাই একদম যে আমি যখন মঞ্চে গান গাইবো, তখন মানুষ একদম পিন ড্রপ সাইলেন্ট হয়ে মুগ্ধতা নিয়ে গান শুনবে।